জীবন শিক্ষার এভরি মোমেন্টে সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে। আসুন তবে দেখে নেওয়া যাক আমার এই আজকের রেসিপিটা। আজকের এই রেসিপিটা আমি 3টে ডিম আর একটা আলু দিয়ে এই রেসিপিটা তৈরি করেছি। এই রেসিপিটা আপনারা যদি তৈরি করেন বাড়িতে, দেখবেন এই রেসিপিটা বারবার আপনাদের করে খেতে ইচ্ছে করবে। এমনি আমরা সাধারণত ডিমের যে রেসিপিটা করি তার থেকে একদম ভিন্ন স্বাদের আর অপূর্ব এর টেস্ট। আসুন তবে দেখে নেওয়া যাক আমার এই আজকে রেসিপিটা। এখানে আমি মোট 3টে ডিম নিয়ে নিলাম। 2টো ডিম রয়েছে আর আরেকটা ডিম ফাটিয়ে দেবো। মোট 3টে ডিম, দেখুন 3টে ডিম আমি এখানে নিয়ে নিলাম। আর এখানে নেব সিদ্ধ আলু। আলুগুলোকে আমি 2 ফালি করে সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি মোট 3 ফালি আলু ব্যবহার করব। আলুগুলোকে আমি ক্যাশারে ভালো করে ঘষে নেব, যাতে এর মধ্যে কোনো দলা ভাবটা না থাকে। তার জন্য আমি ক্যাশারে ভালো করে ঘষে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবেন, তাহলে আমার চ্যানেলে যখনই নতুন নতুন কোনো রেসিপি ছাড়ব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন আমি আলুগুলোকে এইভাবে ঘষে নিলাম। এইভাবে ঘষে নিলে একটুও লাম থাকবে না, আর ব্যাটারটা খুব সুন্দর তৈরি হবে। এবার এখানে আমি অ্যাড করে দেব মশলাগুলো। প্রথমে দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ চাট মশলা। চাট মশলাটা আমি এখানে অ্যাড করে দিলাম। এখানে আমি অ্যাড করে দিলাম 1/4 চামচ গরম মশলা, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব, যাতে এর মধ্যে কোনো দলাভাব বা লাম না থাকে। খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে। দেখুন এটাকে আমার খুব ভালো করে ফেটিয়ে নিলাম। এখানে আমি অ্যাড করে দিলাম একটা কুচনো পেঁয়াজ, আর দিয়ে দেব 4টে কুচনো কাঁচা লঙ্কা। দিয়ে এটাকে আবারও খুব ভালো করে ফেটিয়ে নেব। দেখুন এখানে আমার মোটামুটি ফেটানোটা কমপ্লিট হয়ে গেছে। কড়াইটা গরম করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটাকে দিয়ে কড়াইয়ের গায়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে লাগিয়ে দিলাম। আর যেটুকুনি বাকি আছে আমি খুন্তি দিয়ে খুব ভালো করে সব জায়গায় লাগিয়ে দিলাম। দিয়ে এবারে ব্যাটারটাকে আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দেব। পাত্রের গায়ে যেটুকুনি লেগে আছে সেটুকুনি খুব ভালো করে কাঁকিয়ে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এবার ব্যাটারটাকে আমি ভালো করে কড়াইয়ের গায়ে ছড়িয়ে দেব, যাতে সব জায়গায় সমানভাবে ব্যাটারটা হয় আর কি। সমান লেয়ারটা যাতে সমান হয় লাগিয়ে দিলাম। এবার আমি এটাকে চাপা দিয়ে কিছুক্ষণ হতে দেব। এক পিঠটা ভাজা হয়ে গেছে, এটাকে আমি এইভাবে নামিয়ে নিলাম। খুন্তি দিয়ে তুলতে গেলে এটা ভেঙে যেতে পারে, যার জন্য আমি এটাকে ঢেলে নিলাম। এবার এটাকে আমি
আরেকটা পাত্রের মধ্যে এটাকে উল্টে নেব। এই দেখুন, এভাবে উল্টে নিলাম, নিয়ে এটাকে আমি আবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে খুব ভালো করে আবারও ওই পিঠটা আমি ভেজে নেব। একটু কাঁচা আছে, যার জন্য মনে হচ্ছে নামছে না। দেখুন, এটাকে এইভাবে নামিয়ে দিলে কী হবে, এটা ভাঙবে না, গোটা থাকবে। ডিমটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে এই পাত্রে নামিয়ে নেওয়ার পরে এবার এটাকে আমি পিস করে নেব। দেখুন, এটা কি অতি সহজেই পিসগুলো হয়ে যাচ্ছে। খুব সুন্দর হয়েছে ভাজাটা, যার জন্য পিসটা করতে অসুবিধা হচ্ছে না। দেখুন, প্রত্যেকটা পিস কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাবে। দেখুন, এটা আমি এইভাবে মোটা করে ভেজে নিয়েছি। এইভাবে মোটা করে ভাজলে কী হবে, খেতে ভালো লাগবে। আসুন এবারে আমি রান্নাটা করে আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে আমি রান্নাটা করলাম। কড়াইতে আমি 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু ভালো করে নাড়িয়ে কড়ার গায়ে লাগিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে আমি 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভাজবো যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। দেখুন, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা আদা। এখানে আমি 1 ইঞ্চি আদা কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কুচনো রসুন। আমি এখানে সব কুচিয়ে ব্যবহার করেছি, কোনোটাই বাটিনি। এখন এখানে আমি দিয়ে দিলাম কুচনো কাঁচা লঙ্কা। 4টে লঙ্কা আমি কুচিয়ে নিয়েছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা টমেটো। টমেটোগুলো আমি ছোট ছোট পিস করে নিয়েছি, সেটাও আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সমস্ত কিছুর সঙ্গে ভেজে নেব। এবার আমি এখানে অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণটা এখানে দিয়ে দিলাম, দিয়ে সমস্ত কিছুর সঙ্গে ভালো করে লবণটাকে মিশিয়ে দেব, দিয়ে ভেজে নেব। এখানে আমি অ্যাড করে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে সমস্ত কিছুর সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব যতক্ষণ না হলুদের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এখানে আমি অ্যাড করে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে মশলাটাকে আমি আবারও ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার এখানে আমি অ্যাড করে দিলাম জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দিয়েও মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। এখানে আমি একটু জল দিয়ে দেব, দিয়ে মশলাটাকে আবারও খুব ভালো করে কষিয়ে নেব যাতে মশলাটা পুড়ে না যায়। তার জন্য এখানে আমি একটু জল দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম। মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব যাতে কড়াই গায়ে লেগে না যায় বা পুড়ে না যায়। মশলাটা কষানো প্রায় কমপ্লিট হয়ে এসেছে, আর একটু কষিয়ে নেব। তেলটা ছাড়তে শুরু করলে এর মধ্যে আমি জলটা দেব। একটু জল দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু কষিয়ে নেব।
এবার আমি মশলাটার মধ্যে জল দিয়ে দেব। কষানো কমপ্লিট হয়ে গেছে। জলটা দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে জলের সঙ্গে মিশিয়ে দিলাম। এবার আমি এটাকে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। গ্রেভিটা ফুটে গেছে। এবার আমি ঢাকাটা সরিয়ে দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। দিয়ে এখানে আমি ডিমের ধোকাগুলো দিয়ে দিলাম গ্রেভির মধ্যে। একটা একটা করে সব কটা গ্রেভি ধোকা আমি এখানে দিয়ে দিলাম গ্রেভির মধ্যে। এবার এগুলোকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। গ্রেভিটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিলাম গরম মশলা দিয়ে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম। সবশেষে এখানে অ্যাড করে দিলাম কসুরি মেথি দিয়ে এবার এটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।